সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে চলে আসছি স্টাডি উইথ সূর্যোদয় চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণী অধ্যায় 2 সুপার সাজেশন দিব। অধ্যায় 2 জীবের বৃদ্ধি ও বংশগতি। তোমরা যারা এই অধ্যায়টি পড়ছো তারা জানো অধ্যায়টি খুবই সহজ, বায়োলজি রিলেটেড একটি অধ্যায়। তোমরা 9-এ উঠলে বিজ্ঞানে 3টি অংশ পাবে: পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান। জীববিজ্ঞানের 9-এর নবম শ্রেণীর বইয়ের 3য় অধ্যায়ে এই অধ্যায়টি সম্পর্কে, কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো দেখো, ক বিভাগের সাজেশন প্রথমে আছে মিওসিস কাকে বলে, ক্যারিওকাইনেসিস কাকে বলে, সাইটোকাইনেসিস কাকে বলে, জাইগোট কাকে বলে, ডিএনএ কি, ইন্টারফেস কি, ক্রোমোজোম কাকে বলে, জিন জিন কাকে বলে। এগুলা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলা তুমি যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকো না কেন, যে স্কুলেরই হয়ে থাকো না কেন, তোমাদের সকলের জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি খুব বাছাই করে অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো নিয়ে আসছি। তারপর দেখো, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, বংশগতি কি, সেন্ট্রোমিয়ার কি, নিউক্লিক অ্যাসিড কত প্রকার ও কি কি। নিউক্লিক অ্যাসিড তোমরা জানো 2 প্রকার। এই কোশ্চেনটা অনেকের কাছে আনকমন হতে পারে, কিন্তু নিউক্লিক অ্যাসিড আসলে 2 প্রকার, ডিএনএ এবং আরএনএ। এজন্য এটার উত্তর আমি বলে দিলাম, বাকিগুলো সবই তোমাদের পরিচিত। তোমরা এই অধ্যায়তে যেখানে ভুল করো, তোমরা চিত্রগুলো আঁকাতে একটু ভুল করো। চিত্রগুলা খুব ভালোভাবে তোমরা আঁকানো শিখবে এবং চিত্রগুলা খুব ভালো করে পরীক্ষার খাতায় এঁকে দিয়ে আসবে। এবার দেখো, খ বিভাগের সাজেশন। ক্রোমোজোম কে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কেন? খুব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লিখো। খ খতে যদি আসে, আমার পরামর্শ হচ্ছে তোমরা অবশ্যই 3টা করে পার্থক্য লিখবা। ক্যারিওকাইনেসিসের 3টা, সাইটোকাইনেসিসের 3টা। তোমরা অনেকে 2 মার্ক জন্য দুইটা দুইটা দাও, এটা একটু সমীচীন লাগে না, কিন্তু 3টা দিলে স্ট্যান্ডার্ড লাগবে। অবশ্যই তোমাকে টিচার 2 মার্ক দিতে তখন বাধ্য থাকবে। তারপর দেখো, মিওসিসকে কেন রাসমূলক কোষ বিভাজন বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যামাইটোসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্য লিখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? মিওসিসের প্রয়োজন কেন, মানে মিওসিস কোষ বিভাজনটা জীবের বংশবৃদ্ধির জন্য কেন প্রয়োজন, এই প্রশ্নটা হবে এরকম। তো দেখো, এগুলা তোমরা অবশ্যই পড়ে তারপর যাবে। বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখতে অক্ষুণ্ণ রাখে কে? তোমরা জানো যে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে কে? বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে ডিএনএ অথবা ক্রোমোজোম। অবশ্যই অবশ্যই এই প্রশ্নটা ভালোভাবে পড়বে। এই টাইপের প্রশ্ন আমার স্লাইড থেকেই তোমাদের পরীক্ষায় কমন পড়বে আশা করছি। তারপর দেখো, সৃজনশীলের জন্য তো ওইভাবে টপিক বলা যায় না, তো আমি কিছু সৃজনশীল সহায়ক কিছু প্রশ্ন দিচ্ছি। গ ঘ দুইটার মধ্যে আসতে পারে। তো আমি এখানে বেশি কিছু রাখিনি, কারণ এই অধ্যায়ে আসলে তোমরা জানো যে অত বেশি টপিক নেই। মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ তুমি জানলে এখান থেকে প্রশ্ন কমন করার কথা। তাও দেখো, বংশগতি নির্ধারণে ডিএনএ ও আরএনএ এর ভূমিকা আলোচনা করো। এখানে হয়তো ডিএনএ এর ভূমিকা গতে আসতে পারে, ঘতে হয়তো আরএনএ এর ভূমিকা আসতে পারে, বা ডিএনএ আরএনএ এর পার্থক্য আসতে পারে। যেইভাবেই হোক তোমরা যেন পারো। আমি মূলত টপিকটা নিয়ে আসার চেষ্টা করছি। এই 4টার বাইরে এই অধ্যায়তে হতেও প্রশ্ন করার মতো টপিক নেই। মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো চিত্র বর্ণনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে প্রোফেজের বর্ণনা আসতে পারে, প্রোমেটাফেজের বর্ণনা আসতে পারে, মেটাফেজের বর্ণনা আসতে পারে। যদিও আমি শিক্ষার্থীদের বলি, তোমরা প্রোমেটাফেজ, মেটাফেজ এবং টেলোফেজ, অ্যানাফেজ, এই কয়টা তোমরা এই চিত্র খুব ভালোভাবে আঁকানোর চেষ্টা করবে। যারা তাও পারবে না, তারা অবশ্যই প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজের চিত্র এঁকেই তারপর তোমরা পরীক্ষার হলে যাবে। এখান থেকে প্রশ্ন আসবে। জীবজগতে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লিখো। ক্রোমোজোমের মাধ্যমে কিভাবে বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তান পায় ব্যাখ্যা করো। অবশ্যই এগুলা খুব ভালোভাবে তোমরা লেখার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই তোমরা সবাই তোমরা স্টাডি উইথ সূর্যদের স্টাডি উইথ সূর্যদের চ্যানেলের সাথে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এরকম নিত্য নতুন সাজেশন আমাদের এখানে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।